এই বগুড়া রোডে অন্য সময় এই সময় বয়লার চলতো, শব্দ পাওয়া যেত মেশিনের, কিন্তু এখন সেখানে মাইকের শব্দ পাওয়া যাচ্ছে। এখন শ্রমিকরা, যে শ্রমিকরা কারখানায় এখন কাজ করার কথা ছিল, সেই শ্রমিকরা আজকে রাস্তায় বসে আছে। শ্রমিকদেরকে রাস্তায় কে বসিয়েছে? আজকে আমাদেরকে কাজ বন্ধ রাখার পরিবেশ কে তৈরি করে দিয়েছে? সেই মালিক আমাদের নামে বিভিন্ন জায়গায় অভিযোগ করে যে কতিপয় ব্যক্তির কারণে আমরা কারখানা চালাতে পারছি না, আমাদেরকে সহযোগিতা করেন। এই কথা তারা বলে না যে 570 জনকে বরখাস্ত করার কারণে আমার কারখানা চলছে না, এই কথা তারা বলে না। আজকে আমরা শ্রম দপ্তরে আপনাদের এই বিষয় নিয়ে আমাদের নেতৃবৃন্দ দফায় দফায় আমরা গিয়েছিলাম। আগামীকালকে শ্রম দপ্তর আমাদেরকে জানিয়েছে যে আপনাদের মালিক বরাবর তারা একটা চিঠি ইস্যু করবে, ট্রেড ইউনিয়নের প্রতি বৈষম্য করার যে বিষয়ে তাকে বাধ্য করার যে চিঠি, সেটা তারা আগামীকালকে দেবে বলে আমাদেরকে জানিয়েছে। এর পাশাপাশি আমরা প্রশাসনেরও বিভিন্ন জায়গায় আপনাদের বিষয়ে বৈঠক করার জন্য জানিয়েছি। আপনারা 72 ঘন্টার সময় দিয়েছেন মালিককে, 72 ঘন্টার 4 তারিখে শেষ হবে। এরপরে আমরা আগামীকাল বৈঠক করব সকল কারখানা ট্রেড ইউনিয়নের নেতাদের সাথে, এবং সেই বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি সবাই মিলে আপনাদের সাথে সংহতি জানিয়ে কি কর্মসূচি আমরা দিতে পারি সেটা আমরা আলাপ করব। আপনারা নিশ্চিত থাকেন যে আপনাদের সাথে আমরা হঠাৎ করে আসিনি, অতিথি পাখির মতো এখন অনেক লোক দেখা যাবে। আপনারা এখন রাস্তায় আছেন, আপনাদের পাশে অতিথি পাখির মতো অনেক পাখি এখন আসবে। পাখি আসবে উড়ে উড়ে, চলে যাবে উড়ে উড়ে, কিন্তু আমরা সবাইকে আসতে দেবো, কারণ আমরা মনে করি সবার আসার অধিকার আছে। আমরা মনে করি শ্রমিকদের সাথে যারাই সংহতি জানাবে আমরা তাদের কথাই শুনবো, কিন্তু কেউ যদি এসে আন্দোলনকে বিপথে পরিচালনা করতে চায়, কেউ যদি আপনাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, কেউ যদি আলাদা করে আপনাদের সাথে মালিকের পক্ষে কোনো বিশেষ বক্তব্য নিয়ে আসে, আমরা কি ভাগ হয়ে যাব? আজকে যখন এই কারখানায় ছাঁটাই হয়েছে, তখন কি কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, এগুলো দেখে দেখে কম বেশি ছাঁটাই হয়েছে? যখন ছাঁটাই হয়েছে তখন দল দেখে নাই, তখন মত দেখে নাই। তবে আজকে আমরা কোনো পথে বিভাজিত হতে পারি? আমরা কি একসাথে থাকবো? আপনারা যদি একসাথে থাকেন, আমরা আপনাদেরকে নিয়ে লড়াই করব। আমাদের খোকন ভাই খুব ভালো করে বলে গেছেন, দেখেন আজকে শ্রমিকরা, আজকে আপনাদের মালিকের কাছে যখন আওয়ামী লীগ আমল ছিল তখন রাজনৈতিক ক্ষমতা ছিল, আর এখন রাজনৈতিক ক্ষমতা নাই। আগে হয়তো টাকা খরচ করতে হতো না, শুধু নামে কাজ হতো, আর এখন টাকায়ও অনেক কাজ হয়। অনেক স্বৈরাচারের দোষর টাকার বিনিময়ে এখন এমন হয়ে যায় যে স্বৈরাচারের দোষর আজকাল ভাসুর হয়ে যাচ্ছে। এই দোষর থেকে ভাসুর হয়েছে টাকা দিয়ে। আমরা এই যে যারা আজকে ইন্টারিম সরকারের যারা বিভিন্ন প্রতিনিধিরা আছেন, যারা তাদের সাথে একসাথে কাজ করেন, তারা আজকে একদিকে দেখা যাচ্ছে যারাই প্রতিবাদ করে তাদেরকে গ্রেফতার করার মতো কাজও করছেন। শ্রমিক আন্দোলনে নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রামে আমাদের নেতৃবৃন্দ গ্রেফতার হয়েছে, কিন্তু আরেকদিকে আমরা দেখছি যে পুনর্বাসনও করছেন যাদের টাকা আছে। স্বৈরাচারের দোসররা যাদের টাকা আছে তারা আজকাল ভাসুর হয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, আমাদের এই শ্রমিকদের কাছে টাকা না থাকতে পারে, কিন্তু টাকার চেয়ে বড় শক্তি আছে। আজকে আপনারা ভাববেন কোন এজেন্সি এসে বলে যাবে আপনারা ওঠেন, আমাদেরকে এখান থেকে উঠাতে হলে আমাদেরকে কারখানার ভেতরে ঢোকার চাকরিটা ফেরত দিতে হবে বন্ধুরা। আমাদেরকে এখান থেকে উঠাতে হলে আমাদেরকে ওই টেবিলে আলোচনার নিষ্পত্তি করার কাগজটা হাতে এনে দিতে হবে বন্ধুরা। আমাদেরকে এই সড়ক থেকে উঠাতে হলে, এইটা তো একটা ছোট সড়ক, বরিশালে আরো বড় সড়ক আছে না? এই সড়ক থেকে যদি এই
শ্রমিকও আছে, ৩০ বছর কাজ করা শ্রমিকও আছে। আপনি সেই শ্রমিকের পেটে লাথি মারতে চান, আপনি ৫৫০ পরিবারকে পথে বসাতে চান। আমরা আমাদের শ্রমিকদেরকে বলবো, আপনাদের পরিবার আছে না? আজকে যদি আমাদের মহাসড়কে যেতে হয়, আপনাদের পরিবার কি ঘরে বসে থাকবে? আপনার সন্তান যাত্রীকে আপনি এই চাকরির টাকায় ভাগ তুলে দেন, সে কি ঘরে বসে থাকবে? আপনার স্ত্রী, যে স্ত্রী আপনার এই বেতনের টাকায় বাজার করে পাই পাই করে হিসাব করে এই স্বল্প বেতনে সংসার চালায়, তাকে কি আপনি ঘরে বসে রাখবেন? আমাদের সন্তান, সন্ততি, পরিবার সবাইকে নিয়ে প্রয়োজনে ঢাকা বরিশাল মহাসড়কে আমাদের অবস্থান নেবেন। আপনারা সেখানে একা থাকবেন না। আমাদের এখানে দেখেন, আপনি রাত এখন বাজে 10:30। এই কারখানায় চাকরি গেছে 570 জনের, তার বাইরেও আরো অনেক শ্রমিক যাদের চাকরি যায় না, তারা এখানে আছে না? আমাদের এখানে রেসকো ফার্মাসিউটিক্যাল ট্রেড ইউনিয়নের সভাপতি আছে, তার কি চাকরি গেছে? রেসকো আমাদের সাথে আছে, রেসকো কি থাকবে? আজকে আমাদের সাথে গ্লোবাল ক্যাপসুলের নেতৃবৃন্দ আছেন, একই মালিকের কারখানা আপনাদের, তারা আপনাদের সাথে এসে দাঁড়িয়েছেন এবং তারা আগামীকাল তাদের কারখানার ট্রেড ইউনিয়নের আলাদা মিটিং তারা করবেন। আপনাদের যেহেতু একই মালিক, আমরা সেইভাবেও চিন্তা করছি কেমন করে এখানে আন্দোলনের চাপটা সর্বোচ্চ প্রয়োগ করা যায়, এবং তারাও সে বিষয়ে উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আরো অনেক নেতৃবৃন্দ এসেছিলেন, তারা হয়তো কেউ কেউ সংহতি জানিয়ে চলে গিয়েছেন। আমাদের মধ্যে খান শাহস টেক্সটাইলের আমাদের সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার ভাই, তিনি এই রাত 10:30 পর্যন্ত কিন্তু আপনাদের সাথে অবস্থান করছেন। আমাদের রিক্সা শ্রমিক ইউনিয়ন, আমাদের নেতৃবৃন্দ যারা স্লোগান দিয়েছেন এতক্ষণ, আপনারা একটু পর পর বলেন, হৃদয় তুমি মাইকটা ধরো না কেন? তো হৃদয় সেই যে তারা কিন্তু রূপাতলি থেকে এসে এখানে অবস্থান করছে। আমরা বলতে চাই, অনেকের নামই হয়তো বলা হয়নি, কিন্তু সেটা মূল কথা না। মূল কথা হচ্ছে এই যে সমস্ত শ্রমিকরা অন্যান্য ট্রেড ইউনিয়নগুলি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, পথটা ধরিয়ে আমাদের সভাপতির মাথা বরাবর রামদা দিয়ে কোপ মারতে এসেছিল। যারা মারতে এসেছিল তারা কিন্তু তাদেরকে জেলে আমরা পাঠাতে বাধ্য করেছি। কিভাবে? 10 কারখানা ট্রেড ইউনিয়ন গিয়ে ঢাকা খুলনা মহাসড়ক, সেই মহাসড়ক বন্ধ করে দিয়েছিল। বন্ধুরা, আমরা প্রয়োজনে সকল কারখানার ট্রেড ইউনিয়ন সাথে থেকে মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি নেব। আমরা প্রয়োজনে সব কারখানায় কর্মবিরতির মতো কর্মসূচি নেব, কিন্তু অর্থসালাইনের এই 550 শ্রমিক ছাঁটাই করার এই স্বেচ্ছাচারী অগণতান্ত্রিক স্বৈরাচারী সিদ্ধান্ত কোনোভাবেই আমরা মেনে নেব না। আমাদের এই আন্দোলন সংগ্রাম আপনারা জানেন, 5ই আগস্টের পর থেকে যখন থেকে শুরু হয়েছে, মালিকের পক্ষে নিহত করার জন্য অনেক সংগঠন এসেছিল, কিন্তু আপনাদেরকে ধন্যবাদ যারা সেই সমস্ত সংগঠনে না গিয়ে আমাদের পরামর্শ শুনে আমাদেরকে সাহায্য করার সুযোগ দিয়ে আজকে বরিশালে 10টা কারখানায় আমরা ট্রেড ইউনিয়ন করতে পেরেছি, অধিকার আদায় করতে পেরেছি, বেতন স্কেল বাস্তবায়ন করতে পেরেছেন বলেই অধিকারগুলি শিখে যাচ্ছেন, শ্রম আইন শিখে যাচ্ছেন, চোখে চোখে তাকাচ্ছেন, মুখে মুখে কথা বলছেন। মালিকের তো সহ্য হয় না, মালিক চাই পায়ের কাছে বসে থাকবেন, সে খাবে, উচ্ছিষ্ট আপনাকে দেবে, এইরকম ভাবে দাসের মতো তারা শ্রমিকদেরকে দেখতে চায়। বন্ধুগণ, অনেক সংগঠন বলে মালিক শ্রমিক ভাই ভাই, মালিকের মুনাফা হয় শ্রমিক ঠকায়। শ্রমিক যদি না ঠকাইতো কোনো মালিকের মুনাফা এত মুনাফা হতো না। এক কারখানা থেকে 3 কারখানা, এক কারখানা থেকে শত শত হাজার হাজার কোটি টাকা, সেই টাকা কাদের রক্তের টাকা, কাদের ঘামের টাকা। এই যারা 40 বছর চাকরি করেছেন, আপনাদের কাঞ্চন মল্লিক কয়েকদিন আগে রিটায়ার করে গেছেন, এইরকম শ্রমিকরা 200-250 টাকায় চাকরি শুরু করছে, 400 টাকায় চাকরি শুরু করছে, 500 টাকায় চাকরি শুরু করছে। 30 বছর চাকরি করে বেতন 13,000 টাকা, বেতন 10,000 টাকা, বেতন 11,000 টাকা। এই হচ্ছে কারখানা
সেই জন্য তারা এই অগণতান্ত্রিক আচরণ করছে। আবার তাদের অনেক দালালও আছে, তারা আমাদেরকে ফোন করে বলে যে রাস্তা আটকানোটা কি ঠিক হচ্ছে, রাস্তা আটকানোটা তো ঠিক হচ্ছে না। আমরা তাদেরকে বলেছি, এটা আমরাও ভাবছি যে বগুড়া রোড আটকানোটা ঠিক হচ্ছে না, আসলে তো আটকানো উচিত ছিল রূপাতলীর মহাসড়ক। কিন্তু আমরা কিছুদিন একটু ভুল কাজই করবো, আমরা একটু সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে যদি আপনাদের হুঁশ না হয়, বরিশাল শ্রমিক আন্দোলনে অনেক দৃষ্টান্ত তৈরি করেছে। অফিস আইনের এই সিদ্ধান্ত বরিশালের শ্রমিকরা মেনে নেবে না। তার জন্য যতদূর যেতে হয় আমরা ততদূর যাব, আন্দোলনও করব, আইনের পথেও হাঁটবো, আমরা প্রশাসনিক ভাবেও চাপ প্রয়োগ করব, সমস্ত পথে আমরা হাঁটবো, কিন্তু শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করার পথে আমরা কোনোভাবেই হাঁটতে পারি না। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমরা আহ্বান জানাবো, সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের ঘর তো আছে, বাড়ি তো আছে, কিন্তু আপাতত সেটা ভুলে গিয়ে এইটাই আপনার ঘর, এই রাজপথই আপনার ঘর, এইটাই আপনার বাড়ি, এটাই আপনার বিশ্রামের জায়গা, এটাই আপনার আন্দোলনের জায়গা। এই রাজপথ আমরা আরো এই 4 তারিখ পর্যন্ত তো বটেই, আমরা আন্দোলনের শেষ পর্যন্ত দেখে ছাড়বো না, আপনাদের সাথে আন্দোলনের শেষ পর্যন্ত। আর যদি একজনও থাকেন আপনারা, তাহলে আমরা থাকবো, বসক থাকবে, শ্রমিকগণ থাকবে। আমরা শুধু একটা সতর্কবাণী দিয়ে শেষ করি, ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো টাকা পাঠিয়ে দেয়, সেই টাকা আপনারা স্পর্শ করবেন না। করবেন আপনারা স্পর্শ? আমরা জানি আপনাদের লেনা আছে, দেনা আছে, অনেক কষ্টের সংসার, কিন্তু মালিক কিন্তু অনেক ভাবে চেষ্টা করবে। তারা আপনাদেরকে হিসাব লেনদেন কি সেটা বোঝানোর কোনো সুযোগ না দিয়ে টাকা পাঠিয়ে দেবে, এরকম কথা আমরা শুনছি। আপনাদেরকে ভেঙে ভেঙে অল্প অল্প করে আপনাদেরকে ডেকে ডেকে